শ্রীগুরুজয় বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা সবাই এখন চা খেতে বসেছি। আমাদের সবার স্নান হয়ে গেছে, লম্বা মুখ তো আধা দেখা যাচ্ছে। আমাদের গবলু বাবু এই চা করবে আমাদের গবলু বাবুরও নাও হয়ে গেছে, ঠিক আছে? সবাই ফ্রেশ হয়ে গেছি সকালবেলা করে। তোমরা আরেকটু পরে জানতে পারবে কেন ফ্রেশ হয়েছি। একটু তাড়াহুড়ো, তারপরও এখনো ঢুকলো না, এতক্ষণ ঢুকে যাওয়ার কথা, কিন্তু 8:30 বেজে গেল। হ্যাঁ, চাটা খেয়ে নি। হ্যাঁ, চা আর ওইদিকে কিন্তু আমার বাবারাই উঠে গেছে, সব উঠে গেছে, ল্যাংটু পুতু বসে আছে। এরপরে চাটা খেয়ে করবো পুজো। মাকে দেখতে পাচ্ছ? মা কি রাঁধুনি, মানে স্পিডে রান্না করছে। সকাল সকাল ঘুগনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুগনি করছে মা সকাল সকাল। এদিকে সব ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, সব ফাস্ট ফাস্ট। আমরা সবাই ভেবেছিলাম যে ট্রেনে আসছে, 5:30টায় ট্রেন ছিল সেখানে। এখন ফোন করলাম যে এত দেরি হচ্ছে বলে, যে যেখানে 7টায় নেমে যাওয়ার কথা সেখানে 8টা বেজে গেল, এখনো বাড়ি এসে পৌঁছালো না। স্টেশন থেকে আমাদের বাড়ি খুব জোর হলো 15 থেকে 20 মিনিট সকালবেলা। তো সেইখানে এত দেরি হচ্ছে বলে ফোনটা করেছি। এখন বলছি কি ট্রেনে নয়, আমরা বাসে আসছি। এখন বুধে আছে, মানে আসতে এখনো দেরি আছে। তাই আমি বললাম যে তেজগঞ্জ কাটিংয়ে নামিয়ে দেবে, তো ওইখান থেকে আরামসে ফ্লাইওভার ওপর দিয়ে আসা যাবে। ব্যাগ নিয়ে পাপা কাজে যাচ্ছে। দেখ, আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এই কলকে ফুলগুলো তোলা হয়নি। এই তুই কেন দৌড়েছিস? কাকু এনেছে তুলসী মন্দিরের টপ। ও ওই রকম সাইজেরই, এক সাইজ ছোট। ওই রকম খুঁজছিলাম। চৌকোগুলো হলে আরেকটু বড় হতো। হ্যাঁ, চৌকোগুলো ওই ক্লিপ লাগানো আছে, লোক নাই খুলে দেবে। ওগুলো 150 টাকা করে বলছে। কাকুদের মনসা মন্দির এটা। 120 টাকা। লগা নিয়ে যাচ্ছে ফুল তুলতে। আমাকে দিয়ে কলকে ফুল তোলা করাচ্ছি। এই যে এখানে কলকে ফুলগুলো ফুটে আছে। এই গাছটা নতুন হয়ে দেখো ফুলও ফুটতে লেগে গেছে, কি সুন্দর। ভালো লাগে না? সেন্টটাও খুব সুন্দর লাগে। এই হলুদ ফুলটার প্রচুর সেন্ট। বিশাল বড় গাছ ছিল। মায়ের ঘুগনি দেখো। আহা, ও টমেটো কোনো ব্যাপার না। হ্যাঁ, ও মাই মশলাগুলো ঢুকিয়ে দাও এখন। তাহলে মায়ের মনের আশা পূরণ হলো তো? ওদের আস্তে আস্তে তোমার ভাজাভুজি সব হয়ে যাবে। মায়ের এইটা বলছিল যে ওদের আস্তে আস্তে আমার ভাজাভুজিটা হবে না, হয়ে যাবে এবার। আমাদের মায়ের ইচ্ছা ঘিয়ে করলা মানে একটু তিরছা করে কাটার, সেই জন্য তিরছা করে কাটছি। জলে ফেলে যান। তিরছা তিরছা করছে। এরকম করে কাটার মায়ের ইচ্ছা। মা বলছে গোল গোল করে তো সবসময় খাই, তো এবার তিরছা করে খাবো। আর বাইরে কি হাওয়া দিচ্ছে, ঠিক আছে? আর একটু তিরছা করবো নাকি? আরো লম্বা লম্বা হলে ঠিক হয়। হবে না, তিরছা সেরকম হচ্ছে না। ওই যায়। বীজ আছে, বীজগুলো না ছাড়িয়ে নিতে হবে, মোটা মোটা বীজ। আমি ঘিয়ে করলার বীজ পুঁতেছি। একটা পাকা ঘিয়ে করলা তোমার ছেলে নিয়ে এসেছিল, ঘিয়ে করলার মধ্যেই ছিল, তো সেটা পুঁতে দিয়েছি। দেখা যাক বেরোয় কি না। পদ্ম গাছের গোড়ায় লাগিয়েছি, ওপরে বালতিতে। তো এই দেখো গীতা দিদা এসছে। তোমাদেরকে বললাম যে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে যে কে আসবে। তা আমি পুজো দিচ্ছিলাম, দেখো হাফ হয়েছে হাফ হয়নি। সুন্দর, এখনো সাজিনি। জল খাবার খেয়েছি, আর কিছু হয় না। আমাদের দাদা ভাই দেখো 2 দিন পর সন্ন্যাস নিতে যাচ্ছে মনে হচ্ছে কিনা বলো? চুল দাড়ির অবস্থা দেখো। হ্যাঁ, চুল দাড়ি বড় বড় হয়ে কি অবস্থা।
এই আমার পুজো দেওয়া হলো। তো দেখো আজকের আমার বাবুদের দর্শন এই রূপ। বাবুদের সিঙ্গারটা আজকে এইভাবে করেছি, নর্মাল সিঙ্গার, কোনো কিছু এক্সট্রা নাই, তাই না লক্ষণ? আমি খাবার ভিডিও করতেই ভুলে গেছি, এত সুন্দর করে সাজিয়েছি কিন্তু খাবার কাজ খেয়ে গেছি। এখন আমার মনে পড়ছে যে ভিডিও করলাম না। দেখো এটো হাতেই বসে আছে। দেখো দিদিরা এসছে। হ্যাঁ, মানে খাসির মাংস হয়েছে, ডাল হয়েছে, টক ডাল হয়েছে। আমি বলে দিই রেসিপিগুলো, বলে দিই কি কি হয়েছিল, কিন্তু বলেও খারাপ লাগছে, দেখাতে পারলাম না, কি বলবো। চিচিঙ্গা ভাজা হয়েছিল নারকেল দিয়ে, তারপরে আলু ভাজা হয়েছে, ঘি গলা ভাজা হয়েছে, টক ডাল হয়েছে, আর মাংস হয়েছে, এই দুটো হয়েছে। আর অনেক কিছুই হয়েছে, খাওয়া দাওয়া হলো। মাটনটা ভালো হচ্ছে, মাটনটা ভালো হচ্ছে। আর আমাদের রাঁধুনি এই হলো আমাদের রাঁধুনি। চলো এবারে একটু বাসন ধুই। তোমাদেরকে দুপুরে মেনু দেখানো হয়নি, সেই কারণে এখনকার মেনুটা দেখানো হচ্ছে। এখন হচ্ছে আলু পোস্ত, এই যে দেখো আলু পোস্ত হয়েছে, আর এদিকে হচ্ছে টক ডাল, ঠিক আছে। আর হচ্ছে আমার এদিকে মাছ ভাজা, 4 জনের 4 পিস মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হবে। আর এই সিম্পল খাবার হবে। দিদি বললো যে সিম্পল খাবার খাবো, বেশি ঝামেলার খাবার খাবে না, সেই জন্য এরা মাছ ভাজছি। মাছটা আমি কড়া করে ভাজছি, শুধু মাছ ভাজা হবে তো সেই জন্য আর কি। কড়া করে না ভাজলে না ভালো লাগবে না, সেই জন্য একদম লাল করে কড়া করে ভাজবো। ভাজার পরে আর এই সিম্পল খাবার দিয়ে খাবো, দারুণ লাগবে। ভাত আমাদের হয়ে গেছে। বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে।